সচি মায়ের প্রাণের গোড়া আমাদের গৌরহরি গৌরা হরি গৌরা Krishna Japa
কৃষ্ণ নাম যমুনা অধীরা মধুর নাম কৃষ্ণ নাম যমুনা অধীরা তুমি আছো বলে আমি আছি তোমার চরণ ধরে প্রাণ যে জোড়া তুমি আছো বলে তোমার চরণ ধরে আমার প্রাণ যে জোড়া চোখে জলে আমি পৌর্ণমিকা চোখে জলে আমি পৌর্ণমিকা Radhe Krishna Krishna Hare Bol 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 Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Hare Bol Radhe Krishna Radhe Krishna Radhe Krishna Hare Bol Radhe Krishna 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 Krishna Hare Bol তুমি আছো কোন মন্দিরে নাই প্রয়োজন Radha Krishna Krishna Hare Bol Radha Krishna
Radhe Krishna, 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 Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Nitai Gaura Radha, Hare Krishna, Nitai Gaura Radha, Hare Krishna, Bhajani Jai Prabhu, 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 Jap Hare Krishna, Hare Rama, Bhajani Jai Prabhu,
जय गौर जय राधेश्याम राधे निताई जय निताई जय गौर जय राधे जय राधेश्याम निताई निताई गौर हरि बोल राधेश्याम जय निताई निताई गौर हरि बोल राधेश्याम राधेश्याम কোনটা ফোকাল আমার কোনটা আছে আচ্ছা ওই সাইডটা আছে তাই তো রাধেশ্যাম রিভাবটা একবার কাটো বেস টোনটা করো তারপরে রিভাব রাধেশ্যাম জয় নিতাই নিতাই গৌর হরি বল রাধে রাধে আর একটু বাড়ো রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধে রাধে আর একটু বাড়ো টোনটা রাধেশ্যাম জয় নিতাই নিতাই গৌর হরি বল রাধে রাধেশ্যাম 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 টোটাল দাও টোটাল দেওয়া আছে টোটাল এটা তাহলে আরো বাড়বে আমারটা আরো বাড়বে রাধেশ্যাম জয় নিতাই নিতাই গৌর হরি বল রাধে রাধে রাধেশ্যাম রাধেশ্যাম নিতাই গৌর হরি বল রাধে রাধে রাধেশ্যাম রাধেশ্যাম আমি ভজিব বলিয়া এই ভবেতে আসিনু ভজন হলো না ভজন হলো না ভজিব আমরা ভজিব বলিয়া এই ভবেতে আসিনু ভজন হলো না ভজন হলো না ভজিব
তোমার ওই তুমি তুমি কৃপা করি আমায় দিও উপস্থিত গৌর অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আসুন এই অপরাহ্নের সময় আমরা সমবেত হয়েছি এখানে একটি সম্পর্ক তৈরি করার জন্য। সেই সম্পর্কটা কার সাথে? না স্বয়ং ভগবানের সাথে। এই জগতে আমরা সম্পর্ক তৈরি করি বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, আর এই সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজন হয় স্বার্থ বা চাহিদা। এগুলোর উপর নির্ভর করে সম্পর্ক তৈরি হয়। চাহিদা মানে চাওয়া, ভালো চাওয়া খারাপ চাওয়া থাকে, কিন্তু এই সময় যার সাথে আমরা সম্পর্ক করতে বসেছি তিনি হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। আর সেই ভগবানের সাথে সম্পর্ক করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয় না, আমাদের জ্ঞানের প্রয়োজন হয় না, বিদ্যা বুদ্ধির প্রয়োজন হয় না। যেটার প্রয়োজন সেটা হলো ভক্তি। কিন্তু আমরা তো অধম কলির জীব, সংসারের মায়ার মধ্যে আবদ্ধ, আমাদের মধ্যে ভক্তি জ্ঞান নেই। কিন্তু আজকে আমরা সেই মায়ার সংসারের বেড়াজাল ভেঙে এখানে এসে বসেছি এই গলা ডহরাতে। আমরা সর্বস্ব ত্যাগ করে ভগবানের চরণে এসেছি, তার কথা শুনবো, তার সাথে সম্পর্ক তৈরি করব। আর সেই সম্পর্ক তৈরি করার প্রারম্ভে এই প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে যতজন এখানে আছেন সকলে হাত জড়ো করে বলুন যে হে ঠাকুর, আমরা তো জ্ঞানী না, ভক্তি না, বিবেকী না, বুদ্ধি না, বৈরাগ্যহীনা, তোমার চরণে এসেছি, নিজেকে সঁপে দিলাম। তুমি শুধু আমাদেরকে তোমার চরণ তলে ঠাঁই দিও, কৃপা করে তোমার ওই চরণে দাস করো। তাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলে হাত জড়ো করে আমার সাথে অন্তর থেকে বলতে শুরু করুন, তুমি কৃপা করি আমাদের দিও গো, তোমার ওই তুমি কৃপা করি। নিতাই গৌর হরি ওম, হরি বল হরি বল হরি বল। আমায় দিও ওই চরণ, আমরা হইব তোমার দাস, আমরা হইব তোমার দাস। ভজিব
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তদেবৈ শ্রী গুরবে বাঞ্ছা কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। हरि 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 बोल। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবজন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আপনাদের আগমন পাদস্পর্শ সকল কিছুতে পুণ্যভূমিতে পরিণত হয়েছে এই স্থান। তাই লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সর্বাগ্যে সকলের সেই চরণতলে জানাই অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরকাইয়ের তৎসহকারী সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সবার চরণে জানাই যে প্রণাম, সবে মিলে পদধূলি দিও মোর মস্তকে আমার। গুরুচরণ আশ্রয় করি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণদুলি মাথায় লই গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি। এই সুন্দর সময় আমরা আস্বাদন করব ভগবানের লীলারসামৃত সিন্ধু। তবে লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে একটি কথা বলি বাবা। শাস্ত্রের পাতায় একটা কথা লেখা আছে যে একটা মন্দিরে একজন পূজারী বা পুরোহিত বা ব্রাহ্মণ যার কর্ম হলো মন্ত্র উচ্চারণ করে পূজা করা, আর এই পূজা করলে ব্রাহ্মণ বা পুরোহিতের পুণ্য অর্জন হয়। তবে শাস্ত্রে এটা বলা আছে ব্রাহ্মণ বা পুরোহিত তিনি মন্দিরে পূজা করে যত না পুণ্য অর্জন করতে পারেন তার থেকে বেশি পুণ্য কাদের হয়ে জানি যে মন্দিরে ব্রাহ্মণ পুজো করি, ওই মন্দিরটা যারা প্রত্যেকদিন সকালবেলা ধোয়া মজা করে, যারা মন্দিরের ফুল তুলে নিয়ে আসে পূজার জন্য, যারা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্মে অর্পণ করে, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে বেশি হয়। এই কথাটি আমি এ কারণেই বললাম, দেখতে দেখতে এই দ্বিতীয় বছর আপনাদের এই গলাডহরায় কীর্তনের পূজারী রূপে আমরা এসেছি। এখানে কয়েকটি ঘন্টা আমরা কীর্তন পরিবেশন করব। আমরা নিজেরা জানি না এই কীর্তনের মধ্য দিয়ে কোনো পুণ্য অর্জন করতে পারবো কিনা, তবে আমার থেকে বেশি পুণ্য আপনাদের এই গ্রামের এই গলাডহরার আমার সেই সকল দাদাগুলো যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন। এই জগতে আমরা আমাদের নিজেদের জন্য অনেক কিছু করি, বাড়ি গাড়ি সোনা দানা গয়না গাটি, কিন্তু ভগবানের জন্য সকলে করতে পারি না। সেই মানসিকতা সকলের মধ্যে নেই। কিন্তু যে মানসিকতার পরিচয় আপনাদের এই গ্রামের আমার এই দাদাগুলো দেয়,
বিভিন্ন নামি দামি কীর্তনিয়াদের নিয়ে এসে কীর্তন করা, তার সঙ্গে ভক্ত সেবা, এগুলো কিন্তু কয়েকটা ঘন্টার মধ্যে হয়ে যায় না, বা কয়েকটা দিনের মধ্যে এগুলো হয় না। প্রত্যেকেই কর্মজীবী, কর্ম করেন, কাজ করেন, কিন্তু সেই কাজের মধ্যেও প্রত্যেকের মাথায় চিন্তা থাকে যে ভগবানের সেবায় আমরা কিভাবে নিজেদেরকে নিযুক্ত করব। তাই এই যে গোবিন্দের সেবার প্রতি নিজেরা বর্তি হয়েছে, বিশেষ করে আমার এই দাদা এবং যে বাড়িতে থাকি, এবং তাছাড়াও যারা আছে, এদিকে এক দাদা আছেন, এদের এই যে গোবিন্দ সেবার মানসিকতা, যাদেরকে আমরা আপ্লুত, ভগবানের চরণে এইটুকু প্রার্থনা করি, আমার গোবিন্দ যেমন কৃপার হাত প্রত্যেকের মাথার মধ্যে রেখেছেন, এই কৃপার হাত থাকুক, অন্তরে যেমন ভক্তি রেখেছেন সেই ভক্তি থাকুক, এবং বছরের পর বছর এইভাবেই গোবিন্দ আমার নিজ হাতে এই ভক্তদের দ্বারা সেবা নিই। তাই আমরা শুধু এইটুকু করতে পারি কি, এখান থেকে এই কমিটির মঙ্গল প্রার্থনা, দীর্ঘায়ু কামনা, এই ছেলেগুলোর অন্তরে কৃষ্ণ ভক্তি বৃদ্ধির কামনা করতে পারি। তাই যতজন যে যেখানে আছেন প্রত্যেকে এই গ্রামের উপস্থিত ভক্তবৃন্দ এবং কমিটির মঙ্গল কামনার্থে সকলে মিলে একবার দুই বাহু তুলে আমার সাথে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা, মাইকের বাইরে একটা কথা বলি, আপনারা এত দূরে দূরে বসেছেন কেন? আমি নিচু জাতের ছেলে বলে? হ্যাঁ, ওই যে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে বসেছেন, একটা সুন্দরভাবে কাছে বসলে তাতে আমার পরিবেশন করতে সুবিধা হবে। যে পর পর বসলে যার যখন ইচ্ছে হবে চলে যাবেন, আমি কাউকে বাধা দেব না, কিন্তু এই যে দূরে দূরে দূরে, এটা একটা শোভা নষ্ট। চেষ্টা করুন এক জায়গায় বসতে। যারা রাধেশ্যাম রাধেশ্যাম, আর যারা বাচ্চাগুলো নিয়ে এসেছেন একটু চুপ করে বসান। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল, হরি বল। আসুন। এই সময় যে লীলারসটি আমি পরিবেশন করবো, অর্থাৎ আপনারা যে লীলাটি শ্রবণ করবেন সেই বিষয়ে একটু আলোচনা করি, যে কি লীলা আপনারা শ্রবণ করবেন। বাইরে কি সাউন্ড বাড়াবে? আচ্ছা, বাইরে কি সাউন্ডটা একটু দেখে, শুধু আপ ডাউন হচ্ছে মাঝে মধ্যে, একবার কমে যাচ্ছে একবার বাড়ছে, একবার তাহলে কমছে আবার বাড়ছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আস্তে আস্তে প্রত্যেকে মন দিন। যে লীলা আজকে আমি এখানে পরিবেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করি, যে কি লীলা আপনারা শ্রবণ করবেন। এখানে আমরা যতজন বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা কেউ কিন্তু জানি না যে এই মানব জন্মের আগে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম, কেউ জানি? আবার এই মানব জন্মের পরে আমরা কোথায় জন্মগ্রহণ করব, এটাও কিন্তু কেউ জানি না। সবই জানেন কে? ভগবান। কিন্তু আজকে আপনাদের সামনে আমি এমন একজন ভক্তের কথা পরিবেশন করব, যে ভক্তটি জানতে পেরে গিয়েছিল তার চারবার জন্ম হবে, মানব জন্ম, আর এই 4 জন্মই সে ভগবানের চরণ পেয়েছিল। প্রশ্ন হলো, ভক্তটা কি? ভক্তটিকে আপনারা চেনেন, জানেন, তার নাম শুনেছেন, তাকে দেখেওছেন, অনেকে দেখেছেন। এই কারণেই বললাম সেই ভক্তটি এখনো আছে আমাদের ভারতবর্ষে। কোথায় আছে না? শ্রীধাম বৃন্দাবন। তবে 4 জন্ম সে ছিল আপনাদের মতো নারী বা মেয়ে, কিন্তু এখন সে নারীর রূপ ত্যাগ করে একটা নদীর আকার ধারণ করে আছে। আর যে নদীটির নাম হলো বাবা যমুনা নদী। এই যমুনা নদীর নাম শোনেননি এমন কেউ নেই, প্রত্যেকে শুনে। যমুনা নদীর নাম শোনেননি এমন কেউ নেই, প্রত্যেকে শুনেছে। আজকে আমরা এই যমুনা নদী নিয়ে আস্বাদন করব লীলা। যাকে বৃন্দাবনে নদী রূপে জানি, এ আসলে নদী নয়, এ ছিল আপনাদেরই মতো একজন নারী, একজন ভগবানের ভক্ত, যার 4বার জন্ম, আর 4 জন্মেই সে ভগবানের চরণ পেয়েছিল। তাই এই সময় আমরা কিছু তথ্য দিয়ে লীলা আস্বাদন করাবো। এই লীলা থেকে যে যে বিষয়বস্তুগুলো জানতে পারবেন, আগে প্রশ্নের আকারে শুনে নিন, তাতে লীলাটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একবার উলুধ্বনি করুন, মালা চন্দন দানটা হয়ে যাবে।
আচ্ছা একটা কথা বলি, আপনারা দেখে বলুন যে কাকে কার প্রণাম করা উচিত। আমার এই দাদাকে করা উচিত নয়, যদি একটু পাই আমি, না সেটার জন্য নয়, একটু শুধু আমাকে ধার দিন এই এখান থেকে, আর কিছু না। এইটুকু দিলেই হবে। তাহলে সেটা যদি দাও তাহলে যদি একটু বেশি হয় গাইতে পারি। আচ্ছা আচ্ছা জানি তাই, জয় গৌ জয় রাধেশ্যাম রাধেশ্যাম। হ্যাঁ, যে কথা বলছিলাম যে যমুনা নদীর সম্বন্ধে আজকে আমরা লীলা আস্বাদন করব। এই লীলা থেকে যে যে বিষয়বস্তুগুলো জানতে পারবো, এই বাবা বসতে হবে, চুপ করে কথা বললে হবে না, একদম কথা না, চুপচাপ বসো। প্রথম যেটা জানবো সেটা হলো এই যমুনা নদীর 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে, কোথায় তার সৃষ্টি হয়েছিল, কি তার প্রথম জন্মে নাম ছিল, তার অন্তরের ভক্তি বা কেমন ছিল, এটা আমরা প্রথম প্রশ্ন রূপে জানব। দ্বিতীয় যেটা জানবো, আমরা সকলেই জানি যে শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, তাই না? আগামীকাল আপনাদের এখানেও রাস হবে। কিন্তু বাবা, এই বৃন্দাবনে রাস করার আগেও ভগবান একবার রাস করেছিলেন, আর সেই রাসটা করেছিলেন এই যমুনা নদীর সাথে, রাধা রানীর সাথে নয়। কোথায় হয়েছিল সেই রাস, কেমন ভাবে হয়েছিল সেই রাস, আর সেই রাস মঞ্চটাই বা কেমন ছিল, কেন করেছিলেন ভগবান যমুনার সাথে রাস, এটা আমরা দ্বিতীয় প্রশ্ন রূপে জানব। তৃতীয় যেটা জানব, ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনার প্রেমে পড়ে যমুনাকে একদিনের জন্য বিবাহ করেছিলেন। সম্পর্কে যমুনা নদী আর ভগবান শ্রীকৃষ্ণ হলো স্বামী স্ত্রী। প্রশ্ন হলো কেন একদিনের জন্যই বিবাহ করলেন, কারণটা কি? ভগবানের স্ত্রী হওয়ার পরেও তাকে কেন নদী হতে হলো, এটা আমরা জানবো। এরপরে চতুর্থ যেটা জানবো, ভগবানের হাতে একটা চক্র থাকে, দেখবেন যে চক্রটার নাম সুদর্শন চক্র। এই চক্রটা কিন্তু ভগবানের নিজের নয়, কার জানেন? এই যমুনার বাবা চালাকি করে ভগবান নিয়ে নিয়েছিলেন। তাই যমুনার বাবাটাকে জানবো, সুদর্শন চক্র সৃষ্টি হলো কি করে জানবো, আর ভগবান কেমন করে চালাকি করে সুদর্শন পেলেন এটা আমরা জানবো। এরপরে যেটা জানবো, আপনারা কার্তিক মাসে মায়েরা এমন একটা ব্রত করে, যে ব্রততে সকলেই একবার করে যমুনার নাম উচ্চারণ করেন। বলতে পারবেন কি ব্রত করেন? সকল মায়েরা বোনেরা কিন্তু করেন ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া। বাহ, এই ভাই ফোঁটা দেবার সময় সকলে বলেন না, যমুনা দেয় জমকে ফোঁটা। প্রশ্ন হলো, এই বিশ্বে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এত দেবদেবী থাকতে যমুনার নাম করে আপনারা কেন ফোঁটা দেন? এই ফোঁটার সৃষ্টি কোথা থেকে হয়েছিল সেটা জানতে পারবেন। এছাড়া মহাভারতের কিছু তত্ত্ব আমি পরিবেশন করব, কিছু নীতিকথা পরিবেশন করবো এই লীলার মধ্যে। সর্বোপরি যমুনার 4টে জন্ম কোথায় কোথায় হলো, তার 4টে নাম কি কি হলো, ভগবানকে সে কিভাবে পেল, এটা আমরা জানবো। এবং শেষ প্রশ্ন, 4 জনম ভগবানকে কাছে পেয়ে কেন বৃন্দাবনে যমুনা নদী হলো, সেই অজানা তত্ত্ব নিয়ে আজকে আমাদের এই সময় লীলার বিষয়বস্তু বা লীলার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ যজ্ঞ। আসুন এই লীলা পরিবেশন করি। তবে তার আগে যেটা দিয়ে আমি শুরু করব সেটা হলো গৌরচন্দ্রিকা। খুব মন দিয়ে শুনবেন। গৌরচন্দ্রিকা বলতে কি বোঝায়? আমরা যেমন ভালো কোনো কাজে গেলে বাড়ি থেকে আগে বাড়ির বাবা মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যায় শুভ কাজে গেলে, ঠিক তদ্রূপ যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে লীলা কীর্তনের যিনি বাবা চৈতন্য মহাপ্রভু, তার চরণে আশীর্বাদ নিয়ে যেতে হয়, যার নাম হলো গৌরচন্দ্রিকা। তাই বৈষ্ণব পদাবলীকে অনুসরণ করে বৈষ্ণব কবিদের চরণ ধুলি নিয়ে ঠাকুর নরোত্তম দাসের একটা পদাবলী দিয়ে শুরু করব গৌরচন্দ্রিকা। সকলে মিলে একবার প্রেমানন্দে আমার সাথে 2 বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরা
বলিতে আমাদের পুলক 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 শরীরে পুলক শরীরে পুলক শরীরে হরি হরি বলিতে যেন আমাদের নয়ন ঝরে নীরে ঝরে নীরে ঝরে নীরে আমাদের হরি হরি বলিতে যেন এই নয়নে নয়নে বহে নীরে
সময়টা ছিল বাবা এই মাঘ মাসের এক কনকনি ঠান্ডার রাত। আজ থেকে 550 বছর আগের কথা বলছি। একটা 50 বছরের বৃদ্ধ মানুষ কনকনে ঠান্ডার রাত্রিতে সুরধনী গঙ্গার তীরে একা বসে বসে কাঁদছেন। আর ঠিক সেই সময় আরেকজন বয়স্ক মানুষ এলেন তার পাশে। যিনি কাঁদছিলেন তার নাম আর অন্য কিছু নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য। আর তার পাশে যিনি এলেন তিনি হলেন শুক্লাম্বর গোস্বামী। হাতটা ধরে রাত্রিবেলা বললেন, আচার্যদেব, তবে কি সবকিছু শেষ হয়ে যাবে? তবে কি সনাতন ধর্ম বলে আর কিছু থাকবে না? চোখের সামনে তো সব শেষ হতে যেতে দেখছি। এই ধর্মের মধ্যে যেভাবে কুসংস্কার ছেয়ে গেছে, আমরা দেখছি আমাদেরই সনাতনী কিছু ভাই অন্য ধর্মে চলে যাচ্ছে। আমরা চোখের সামনে দেখছি অসহায় নারীগুলোকে পুড়িয়ে পুড়িয়ে মারছে ওরা, নাম দিয়েছে সতীদাহ প্রথা। ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে বিবাহ দিচ্ছে, বাল্য বিবাহ, শুধুমাত্র সম্পত্তির লোভে। ওই উঁচু জাতের মানুষগুলো যে স্ত্রীর স্বামীটা মরে যাচ্ছে সেই চিতা সাজিয়ে তার মধ্যে তার স্ত্রীটাকেও জীবন্ত পুড়িয়ে ওরা মারছে। আচার্যদেব, আমি দেখছি আমার এই জীবনে আপনি তো প্রতিদিন সুরধনী গঙ্গার জলে অর্চনা করেন, প্রতিদিন তো তুলসী নিয়ে ভগবানের নাম করেন, আপনি তো গীতা পাঠ করেন, আপনি তো নিজেই আমাদের শোনান, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখনই ধর্মের মধ্যে গ্লানি আসে তখনই নাকি ভগবান আসে। তাহলে বর্তমানে এই কলিযুগে এই বাংলার মাটিতে ধর্ম তো শেষের পথে, কোথায় তোমার সেই ভগবান? তবে কি গীতার কথা মিথ্যা? তবে কি ভগবানের রচিত শ্লোক মিথ্যা? যেই বলেছে এই কথা আচার্যদেব বলে উঠল, না, গীতা মিথ্যা হতে পারে না। ভগবানের রচিত শ্লোক কোনদিন মিথ্যা হতে পারে না। মিথ্যা যদি না হবে তাহলে কেন এখনো সে আসছে না? আসবে, আসবে সে। অপেক্ষা করো, একদিন না একদিন সে আসবে। আচার্যদেব, কখন আসবে সে? তবে কি সবকিছু শেষ হয়ে গেলে? তবে কি আমাদের এই সনাতনীরা মরে গেলে সে আসবে? সেই দিন আচার্যদেব শুক্লাম্বরের হাতটা ধরে বলেছিল, শোনো শুক্লাম্বর, দেখতে দেখতে আমার জীবনের 51টা বৎসর পেরিয়ে গেছে। প্রতিদিন আমি ভোরের বেলায় গঙ্গার জলে আহ্বান করি তাকে, আজও পর্যন্ত তার সাড়া পাইনি। তবে সে নিজে আমায় কথা দিয়েছিল আমার ডাকে আসবে সে। হয়তো আমার ডাকাটা হয়নি, তবে আজকে আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম, আগামী কাল আমি আমার জীবনে শেষবারের মতো ভগবানকে ডাকবো। আর আমার ভগবান যদি আমার ডাক সাড়া দিয়ে না আসে, আমি আমার এই মুখমণ্ডল আর তোমাকে কোনোদিন দেখাবো না। যাও শুক্লাম্বর, বাড়ি চলে যাও। ওই দিন রাত্রিবেলা শুক্লাম্বরকে বাড়ি পাঠিয়ে দিলেন।
সারা রাত্রি বসে বসে কাঁদলেন সুরধনী গঙ্গার তীরে আচার্যদেব। 51 বৎসরের একটা বৃদ্ধ লোক বসে বসে কাঁদছেন, কাঁদতে কাঁদতে রাত্রিটা শেষ হয়ে ভোরের আগমন হয়েছে। এই আচার্যদেব চলে গেলেন একবার নিজের ঘরের মধ্যে। শেষবারের মতো বাস্তব ভিটাটাকে প্রণাম করি ওই দালানতে উঠানের মধ্যে একটা তুলসী বৃক্ষ ছিল, সেই তুলসী বৃক্ষ থেকে 2টো তুলসী পাতা তুলে নিলেন। সবাই ঘুমিয়ে আছে তখন নদিয়ার মাটিতে, শান্তিপুরের মাটিতে সবাই ঘুমিয়ে আছে। এই আচার্যদেব কি করলেন, ওই 2 তুলসী পাতা নিয়ে সেই দিন চলে গেলেন গঙ্গার বক্ষ মাঝে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করি 1 পা 2 পা 3 পা 4 পা করি গঙ্গার জলে নেমে নয়নের বাড়ি পরিপূর্ণ। তুলসী পাতা 2টো হাতে নিয়ে ঊর্ধ্ব পানে একবার চেয়ে বললেন, মাধব তোমাকে ডাকতে হয় কিভাবে আমি জানি না, তুমি কি ভালোবাসো সেটা আমি জানি, তুমি ভক্তি ভালোবাসো আমি তো এতদিন ডেকে চলেছি। হয়তো ভক্তিকে আমি নিবেদন করতে পারিনি, তবে আজ আমি শুক্লাম্বরকে কথা দিয়ে এসেছি, আজকে আমি আমার জীবনের শেষ আরাধনা করব। আর তুমি যদি আমার ডাকে সাড়া দিয়ে না আসো এই ধরনীর মাটিতে, আমি আমার এই নিজের জীবনটা চিরদিনের জন্য এই গঙ্গার জলে বিসর্জন দেব। ওই 2 তুলসী পাতা নিয়ে সেই দিন আচার্যদেব নয়নের সামনে নিয়ে এলেন। নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে তুলসী পাতার মধ্যে। আর ভগবানকে আহ্বান করলেন সেদিন, গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে দাও দর্শন। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে দাও দর্শন। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে নাও দর্শন। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে দাও দর্শন। আমি অভাজ না জানি পুজো, কৃপা করে দিও তুমি ও জগৎ। আমি অভাজ না জানি ভজ, কৃপা করে দিও প্রভু ওরা চরণ। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে নিও দর্শন। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে দাও দর্শন। দেখা দাও
হে বিপদ ভঞ্জনে মধ সুদ তুমি পাশা আমার ডাকে সাড়া দেবে না তো? আজ আমি আমার জন্য ডাকিনি, একবার নয়নে মিলে তাকিয়ে দেখো না আমাদের নদীয়ার কি অবস্থা। চোখের সামনে অসহায় ছেলেগুলো অনাথ হয়ে কাঁদেছে, প্রভু তুমি কোথায়? তুমি যদি না নেমে আসো আমরা যে আর এই ধর্মকে রক্ষা করতে পারছি। তবে দেবে না, তুমি সাড়া দেবে না, তার মানে তুমি আসবে না। ঠিক আছে, শুনে রাখো, কেউ না জানুক আমি জানি এই পৃথিবীর সর্বত্র তুমি বিরাজ করো। আমি তোমায় না দেখতে পেলেও তুমি আমায় দেখতে পাচ্ছ। আজ এই প্রদীপ পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে তোমার উদ্দেশ্যে বলে দিলাম, তুমি যদি আমার এই অঞ্জলি গ্রহণ না করো, তুমি আমার ডাকে আজ সারা না দাও, তোমার সামনেই দেখো আমি আমার এই জীবনটাকে বিসর্জন দেব। যেই বিসর্জন দিতে যাবে মধ্য গগন থেকে কে যেন বলে উঠল, আচার্যদেব। কে 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 ডাকে? এ তো সেই চেনা কণ্ঠস্বর, প্রভু তুমি কোথায়? আমি জানতাম তুমি ভক্তাধীন ভগবান, তুমি ভক্ত হত্যাকারী ভগবান নও। কোথায় প্রভু, একবার দর্শন দাও। মধ্য গগন থেকে কে যেন বলে উঠল, আচার্যদেব আমি তো তোমায় কথা দিয়েছিলাম পূর্বে, তোমার ডাকে সাড়া দিয়ে আমি কলিযুগে আসবো, তবে তোমার ডাকটা যেদিন পরিপূর্ণ হবে সেই দিন আমি আসব। দেখতে 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 তোমার জীবনের 51 বৎসর পদার্পণ। আজ আমি কথা দিচ্ছি তুমি আমায় দেখতে পাবে, পাবে তুমি আমাকে। আগামী 1 বৎসরের মধ্যে এই বাংলার মাটিতে আমি আবির্ভূত হব। তার জন্য একটা জিনিসের প্রয়োজন, তোমার ওই নয়নের জলে সমৃদ্ধ করা 2 তুলসী পাতা তুমি দাও, আমার কাছে নিবেদন করো। হে ভক্তমণ্ডলী, সেই দিন ওই আচার্যদেব 2 নয়নের সমৃদ্ধ করা তুলসী পাতা যখন সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন, যারা নবদ্বীপে গেছেন তারা জানবেন আগে শান্তিপুর পরে তারপরে নবদ্বীপ পরে। তাহলে গঙ্গা স্রোত যদি এদিকে যায় ভাটার সময় তুলসী পাতা ভাসালে এদিকেই যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় সেই দিনের ওই 2 তুলসী পাতা স্রোতের বিপরীতে চলে গিয়েছিল। আর স্রোতের বিপরীতে যেতে যেতে ভাসতে ভাসতে যখন এই পাতা দুটো যাচ্ছে, আচার্যদেব তার পেছনে ছুটলেন। আর ছুটতে 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 গিয়ে দেখলেন নবদ্বীপের ঘাটে ভোরের বেলা স্নান করছিলেন সচিমা, জগন্নাথ বিশ্বের ঘটনা। সে যখন ওই স্নান করে সূর্যদেবকে প্রণাম করে গঙ্গার জল চরণামৃত হিসাবে ভক্ষণ করবে, ওই 2 তুলসী পাতা এলো তার হাতে। আর সেই 2 তুলসী পাতা যখনই ভক্ষণ করলো, তখনই আচার্যদেব চিৎকার করে ডাকলো, শুক্লাম আর ঘরে থেকো না, আমি তোমায় কথা দিয়েছিলাম না, আমি একদিনের মধ্যে বলে দেবো আমার প্রভু আসবে কিনা। অপেক্ষা করো, আর বেশি দিন নাই, 1 বৎসর পরেই আমার প্রভু এই ধরনীর মাটিতে আসবে। ওরে নদীবাসী, ওরে কলির জীব, আর তোদের চিন্তা নাই, আমার প্রেমের সাগরে এই নদীয়ার মাঝে উদয় হবে, তোদেরকে দেবে সেই অমূল্য প্রেম রতন নিতাই গৌর হরি। সত্যি হলো সেই আচার্যদেবের কথা। সেই 2 তুলসী পাতা থেকেই সচিমার গর্ভে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আর সেই চৈতন্য মহাপ্রভু তার পারিষদকে নিয়ে এসে
এই কৃষ্ণ নামের প্রেম বন্যায়, যে প্রেম বন্যায় আপনারা ডুবে আছেন, চারিদিক মাতালেন, ভুবন ধরিয়ে দিলেন, উঁচু নিচু এক করলেন, সকল জাতিকে সংগ্রহবদ্ধ করে এই সনাতন ধর্মকে নবরূপে প্রতিষ্ঠা দিলেন। আর সেই প্রাণের গৌরের নামে আজ আমরা ব্রতী হয়েছি। তবে সেই গৌরের চরণ পেতে গেলে দরকার আমার দয়াল নিতাই চাঁদের চরণ। পুলক শরীরে তার নাম গাইতে হবে আনন্দ করে। তাই বৈষ্ণব কবি পরের লাইনটা লিখলেন, আরে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, তবে পাইলে পাইতে পারি আমরা সেই যুগল চরণ। হে ভক্তমণ্ডলী, এই বিষয়ের ভাষণা ত্যাগ করলে তবে রাধা গোবিন্দের চরণ পেলেও পেতে পারি। তার সাক্ষী কে না, যাদের নাম নরোত্তম দাস ঠাকুর এই পদের মধ্যে উল্লেখ করলেন, যারা রূপ সনাতন গোস্বামী প্রভুপাদের নাম শুনেছেন, যারা চৈতন্য মহাপ্রভুর সময় এই বাংলার নবাব হোসেন সাহেব রাজত্বে কাজ করতেন, যাদের মাইনে ছিল 10,000 স্বর্ণ মুদ্রা, কিন্তু তারা গৌর প্রেমে বতী হয়ে ভগবানকে চেনার জন্য, জানার জন্য সর্বস্ব পরিত্যাগ করে এই বিষয়ের বাসনা দূর করে দিয়ে গৌরের চরণে ব্রতী হলেন। আর তারাই বৃন্দাবনে গিয়ে আমার ভগবান কৃষ্ণের যুগল রূপকে দর্শন করেছিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই রূপ রঘুনাথ পদে রোহক মোদের আশ, আজি পারে তো না করে সদা আমার ঠাকুর নরোত্তম দাস। তাই যতজন বসে আছেন সবাই হাত জড়ো করে বলুন, কি বলবেন? ওই নিতাই চরণ চলার জন্য যেন চরণ ছাড়া আমাদের করুণা নিতাই নিতাই। ওই না চরণ ছাড়া তুমি করুণা দয়াল নিতাইয়ের কৃপা, ও কৃপা না হলে গৌর পাবো না। তুমি চরণে ছাড়া করুণা নিতাই। একবার অনুধ্বনি হোক।
তোমার কৃপা বিনা গৌরী নাহি ওই গৌর মোদের, ওই গৌর আমাদের, আমাদের সবার প্রাণীর করে তোমার কৃপা বিনা গৌরী নাহি ওই গৌরী আমাদের পারের করে কৃপা বিনা গৌরী নাহি ওই গৌরী ছাড়াই আমাদের গতি নাই রে। কৃপা বিনা গৌরী নাহি আয়ালি উড়িধে দুটি বাহু তুলে, সকলে দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি এমন জনমিয়ারে পাবার নয় মানব জনগণ হবারে উঠে দুটি বাহু তুলে গৌরী ভালো একবারই উলুধ্বনি হোক জোর করে। বাবা বাবা বাবারা যারা আছেন একবার হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি একেবারে উলুধ্ব হরি সকলে গৌরী ভালো গৌরী ভালো বলে এমন জনমিয়ার পাবার বলে আই রে তোরা প্রেম নিবি বলে এমন দুনিয়ার হবার নয় রে এমন জনমিয়ার হবার মুখে গৌরী 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 বলে নিতাই গৌর হরি 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 একবার প্রেম সে সকলে মিলে দুই বাহু তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি। একটু গৌরের নাম গাওয়া যাবে কি? ও তাতেও জয়। আচ্ছা, যতটুকু আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, যার মধ্যে এটুকু বুঝতে পারলাম অদ্বৈত আচার্য যিনি সাধনা করে আমার গৌরকে এনেছিলেন, আর সেই গৌরকে আজ আমরা হৃদয় মন্দিরে পেয়েছি। আর সেই গৌরকে পেতে গেলে নিতাইয়ের চরণ আমাদের ধরা আবশ্যক। তাই এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা সকলে একটু নিতাই চরণের গৌর চরণ প্রার্থনা করে তারপরে লীলাটা শ্রবণ করব। যতজন এখানে আছেন প্রত্যেকে একটু হাত জড়ো করে আমার সাথে গান। আমি গাইলাম, আপনারা শুনলেন, এবার আপনারা আমরা সকলে একসাথে গিয়ে তারপরে লীলাটা আমরা পরিবেশন করব। একটু আমার সাথে গাই গাই। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে দয়াল নিতাইর চরণ। একটু সকলে তালে তালে করতালি আর উলুধ্বনি হোক। নিন প্রত্যেক। এবার গান আমার সাথে। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে দয়াল নিতাইর চরণ।
ওই গৌর জীবন গৌর মর আমাদের সবার গৌর জীবন গৌর মর ওই দয়াল নিতাই হলো এই অঙ্গের সুন্দর করে আপনারা বলছেন শুধু একটু আত্মসমর্পণ করি মানে এই করতালি দুটো আর বাহু দুটোর নিচে না একটু ঊর্ধ্বে তুলে হে গৌর তোমার হলাম বলে একবার সকলে মিলে যে যেখানে আছেন প্রত্যেকে একসাথে গান ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ ভজ ভজ স্বামী আমার গৌরের চরণ আরে বলুন হরি 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 প্রভাতে সূর্য উদয় হইতে আমরা খেলিলাম কত খেলা কিন্তু সময় তো আমাদের চলে গেল প্রভাত পেরিয়ে মধ্যাহ্ন মধ্যাহ্ন পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত্রি একবারও হলো না তো বলা তাই ভেবে দেখো ওরে মন একটু ভাবুন কেউ তো কারো নয় আপনজন একমাত্র শেষের দিনে অন্তিম কালে আপনার আমার আমাদের সকলের একজনই হবে আপন সেটাকে আমার গোবিন্দের চরণ আচ্ছা শেষের দিনে আমাদের ভরসাকে গৌর গোবিন্দ তবে সেই গোবিন্দ যখন শেষের দিনে আমরা নাম করব তার এখন সময় আছে একটু গাওয়া যেতে পারে তো একটু গাইবেন সকলে একটু দুই বাহু তুলে আমার সাথে তালে তালে গান বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় বলো গৌর গৌর জয় নিতাই নিতাই জয় বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় আমি একটু শুনতে চাই যতজন আছেন বাহু তুলে থাকুন আর আপনারা গাইবেন এই যে ইউটিউব ভাই একটু দেখাও যে দক্ষিণ 24 পরগনার মানুষ এখনো কত সুন্দর গাইতে পারে একবার দুই বাহু তুলে বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় ও ভাই এই মাঝখানটা তুলবে না ওরা দু একজন হাত তুলছে না এই দেখো আমার দাদা ভাইগুলো কত সুন্দর মায়েরা তুলছে একটু যারা বাকি আছেন তুলুন না একবার কৃপা করে জোরে গান এমন ভাবে গাইবেন যেন ক্যানিং ব্রিজ থেকে শোনা যায় বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় বাহ বলো গৌর গৌর জয় দয়াল নিতাই নিতাই জয় যদি এর পরে কোনো বছর বায়না হয় আর এদের নিয়ে আসবো না আপনাদের নিয়ে গিয়ে দেবো এই কি হলো চলছে ও আপনাদের নিয়ে গাইবো বলেছে ওদের রাগ হয়ে গেছে আজকে রাত্রে এখানে থাকতে হবে সেই বুঝি হ্যাঁ রাগ করে না
আচ্ছা একবার প্রেমানন্দে এমন গান তো যাতে এদের রাগটা যেন ভিতরে আরো বেশি হয়, যে আপনারা ভালো আরো গাইতে পারেন। সকলে প্রেমানন্দে দুই বাহু তুলে বলো গৌরী গৌরী জয়, দয়াল নিতাই নিতাই জয়। বলো গৌরী গৌরী জয়, দয়াল নিতাই নিতাই জয়। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে দয়াল নিতাইয়ের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ। নিতাই গৌর হরি হরি আমার গৌরের চরণ। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, ঠান্ডা লাগছে কি? আর ঠান্ডা লাগেনি তো? এত সুন্দর ডেকোরেশনে ঠান্ডা লাগার কথা নয়। যাই হোক, যে আনন্দের সহিত গৌর নাম গাইলেন, এই আনন্দটা হৃদয় মাঝে রাখুন। আমি কথা দিচ্ছি, যে লীলা আজকে পরিবেশন করব আপনাদের হৃদয় মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব। এ যুগের ভক্ত আপনারা। আর যমুনা কত বড় ভক্ত ছিল, যাকে 4 জনম ভগবান নিজের সঙ্গী করে নিয়েছিলেন। যে মেয়েটি 4 জনম ভগবানকে কাছে পেয়েছিলেন। একদম প্রথম থেকে শুরু করি, গল্পের মতো করে পরিবেশন করব, শুধু মনটা দিন। আমি প্রথম প্রশ্ন বলেছিলাম, আস্তে মায়েরা আস্তে আস্তে, মন না, একদম মন দিয়ে শুনুন। যমুনা 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম কোথায় বা কোন যুগে? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের যেতে হবে বাবা সত্য যুগে। আমরা যতজন এখানে আছি, এই যে মায়েরা দূরে এই যে বসেছেন না, বারবার বলতে হবে, নাহলে গল্প করলেও আমি দেখতে পাবো না। ওই যে ওই তাকালেও আর আমি বুঝতে পারবো না। হ্যাঁ, আস্তে 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 মন দিন। এই যে বৃন্দাবনে যমুনা নদী দেখেন, এই যমুনা নদীর প্রথম জন্ম বা সৃষ্টি হয়েছিল বাবা সত্য যুগে। কোন যুগে বললাম? সত্য যুগে। আমরা সকলে জানি আমাদের 4টে যুগ, তাই তো বাবা? 4টে যুগ তো, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। যে যুগে আমরা এখন আছি এই যুগটার নাম সত্য যুগ, তাই তো? এই যুগটার নাম, তাতেই তো মাথা নাড়লো, বলে হ্যাঁ। আচ্ছা, এই যুগটার নাম কলিযুগ। এর আগের যুগটার নাম ছিল বাবা দ্বাপর যুগ, তার আগেরটা ত্রেতা, তার আগেরটা সত্য। আমরা 4 যুগের ছবিও দেখতে পাই। যেমন কলিযুগের ছবি কি না, গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ এবং পঞ্চতত্ত্বকে নিয়ে ছবি থাকে বাড়িতে, আছে না? কলিযুগে গৌর আবির্ভাব। ঠিক দ্বাপর যুগে আবার অনেক ছবি দেখতে পাই। কিরকম? কোন সময় দেখবেন বাড়িতে ছবি আছে ভগবান শ্রীকৃষ্ণ একটা পর্বত ধরে আছে, কোথাও আবার ছবি আছে দেখবেন গোপীদের বস্ত্র হরণ করে গাছের ডালে বসে আছে, কারো বাড়িতে ছবি আছে দেখবেন কৃষ্ণকে কোমরে দড়ি বাঁধছে যশোমতী মা। আবার এমন ছবি আছে দেখবেন একটা রথের চাকার মতো নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় দাঁড়িয়ে আছে, আছে না? এগুলো হলো দ্বাপর যুগের ছবি। ঠিক তদ্রূপ ত্রেতা যুগের ছবি কি না, দশরথ নন্দন রামচন্দ্র, তিনি বসে আছেন, পাশে জানকী, বাম পাশে অর্থাৎ সীতা, চরণ তলে দেখবেন হনুমান হাঁটু মুড়ে জড়ো করে বসে আছে, পা জড়ো করে, আছে না? এটা হলো দ্বাপর যুগের, ত্রেতা যুগের ছবি। সত্য যুগের একটা ছবি আছে দেখবেন, যেখানে যমুনার সৃষ্টি হয়েছিল। কি ছবি বাবা? আস্তে আস্তে আস্তে, কথাটা একটু আস্তে বলতে হবে। জানি তাই নিতাই গৌর হরি বল। একটু মন দিয়ে শুনুন। সত্য যুগের ছবিটা কি না, অনেকের বাড়িতে আছে দেখবেন একটা পদ্ম ফুলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় হাত দিয়ে শুয়ে আছে, আর তার পায়ের কাছে একটা মেয়ে হাত জড়ো করে বসে আছে, আছে না? দেখেছেন? এইখানেই সৃষ্টি হয়েছিল যমুনার। কোথায় না, যে পদ্ম ফুলটার মধ্যে ভগবান শয়ন করে থাকতেন, এই পদ্ম ফুলটা ছিল বাবা 33টা পাপড়ি। কটা বললাম?
শুনতে হবে মন দিয়ে। তাহলে পদ্মফুলের কতগুলো পাপড়ি বললাম? 33টা। এই 33 খানা পাপড়ির উপরে ভগবান রাধা রানীকে নিয়ে থাকতেন। হাজার 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 বছর কেটে গেল। হঠাৎ একদিন গোবিন্দের মনে ইচ্ছে হলো, রাধা রানীকে বলছে, ও রাধে, এই শোনো না, দীর্ঘদিন তুমি আর আমি এই পদ্মালয়ে থাকতে থাকতে আমার মনে একটা ইচ্ছে জেগেছে। রাধা রানী বললেন, কি ইচ্ছে? বলে, শোনো রাধে, আমার ইচ্ছে এখানে কিছু দাসী সৃষ্টি করবে। দাসী মানে যারা সেবার কাজ করে, কাজের লোক, আমরা বাড়িতে রাখি দাসী। রাধা রানী বললেন, কেন গোবিন্দ? বলে, শোনো, এই দাসীরা রাখলে তারা আমাদের একটু সেবা করবে, আমাদের সাথে একটু আনন্দের কথা বলবে। আমি তো অনেক সময় ভক্তের কাছে চলে যাই, আর ওই সময় তুমি একা বসে থাকো। আমি যদি কোনো সময় চলে যাই, এদের সাথে গল্প করে সময়টা কাটাতে পারবে, কেমন ভালো না? রাধা রানী বললেন, বাহ গোবিন্দ, আপনি যা করেন পৃথিবীতে আমি জানি মঙ্গলের জন্যই করেন। আপনার ইচ্ছে হয়েছে, আপনি সৃষ্টি করুন। যেই বলেছে বাবা, ভগবান কি করলেন? নিজের শরীর থেকে 33টা দাসীকে সৃষ্টি করলেন। ওই যে 33টা পাপড়ি, একটা 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 করে পাপড়িতে প্রত্যেককে স্থান দিয়ে দিলেন। এই 33টা দাসীর মধ্যে বাবা সব থেকে নিচের পাপড়িতে যে মেয়েটাকে স্থান দিলেন, সকলের থেকে দেখতে হলো মেয়েটি সুন্দর, অন্তরের ভক্তিও যেন সকলের থেকে বেশি। উপর থেকে ভগবান আদেশ করলেন, এই যে শোনো দাসীগণ, আগামীকাল প্রভাতে তোমাদের কর্ম হবে, আমি তোমাদের আমার শরীর থেকে সৃষ্টি করেছি। তোমাদের কাজ প্রত্যেকে একজন একজন করে এই পদ্মালয়ের উপরে এসে আমার আর রাধা রানীর চরণ সেবা করবে। তবে শোনো, এই যে তুমি যে নিচের পাপড়িতে আছো, সব থেকে নিচে, আমি তোমার নাম দিচ্ছি একটা। তোমার নাম দিলাম দাসী বিরজা। কি নাম দিলেন? বিরজা। এই যে বিরজা, তোমাকে আমি উপর থেকে আদেশ করছি, আগামীকাল প্রভাতে তুমি যেহেতু নিচে জায়গা পেয়েছো, তাই তুমি প্রথম এসে আমার আর রাধা রানীর চরণ সেবা করবে। হে ভক্তমণ্ডলী, গোবিন্দ আদেশ করে উপরে রয়ে গেলেন, আর এই নিচের পাপড়িতে বিরজা